আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জুস রেসিপি। তো আজকের রেসিপিটা হলো আনারসের জুস। তো আমি কিভাবে আনারসের জুসটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিবেন সবাই। তো দেখুন, এখানে আমি আনারসের জুস করার জন্য একটা আনারস নিয়েছি। তো আনারসটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আনারসের জুসটা যখন রৌদ্র ওঠে তখন কিন্তু আনারসের জুসটা খেতে অসম্ভব মজার হয়, অনেক ভালো লাগে খেতেও। তো আমি কিভাবে করেছি দেখুন। তো আমি একটু ঝাল করে এই আনারসের জুসটা তৈরি করেছি। একদম মিষ্টি দেইনি আর কি, ঝাল মিষ্টি টক, অনেক মজার হয়েছে। তো এভাবে করে আনারসটা ছিলে নিয়েছি। তো আনারসটা ছেলা হয়ে গেছে, এখন এই যে কিউব করে কেটে নিচ্ছি দেখুন এভাবে, কারণ আস্ত আনারসটা তো আর দেওয়া যাবে না। তো আনারস যে নরম, তারপরেও এভাবে করে আমি কেটে দিচ্ছি। তো এভাবে কেটে তারপর হচ্ছে আমি ব্লেন্ডারের যে ঝাড় আছে ওইটা নিয়ে নিব। তো অনেকেই এই আনারসটা খেতে পছন্দ করেন না, অনেকেই আনারসটা খেলে জিহ্বায় কেমন যেন ধার হয়ে যায় আর কি, গা হয়ে যায়, ছুলে যায়। তো তাদের জন্য হচ্ছে এই আনারসের জুসটা। আনারসটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো এটা এমনিতে খেতে না পারলেও এভাবে করে জুস করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। তো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি বিট লবণ। তো অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক মজার হয়। তো দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ আর কি, এটা হচ্ছে আমার গাছের বারাইলা মরিচ বলি আমরা, তো সেই মরিচটা। আর দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। তো এগুলো দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জুসটা পানি তো অবশ্যই দিতে হবে, তো পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনাটা আটকিয়ে ব্লেন্ড করে নিব। তো আনারসের জুসটা কেমন যেন ফেনা উঠে যায় জুসটা তৈরি করার সময়। তো আমি যতবারই এই জুসটা তৈরি করেছি এরকমই হয়েছে। তো আপনাদেরটা কেমন হয় জানি না। তো এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গেল আমার আনারসের জুস ব্লেন্ড করা। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এই তো এখন হচ্ছে সার্ভ করে নিব। এখন এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি, গ্লাসের ভিতরে ঢেলে নিচ্ছি জুসটাকে। দেখুন একদম ফেনা উঠেছে। তো এরকমই হয়, আমি যতবারই জুস করেছি আমারটা এরকমই হয়েছে, একদম মানে ক্লিন হয় নাই একবারও। তো আজকে এভাবে করে আমি আনারসের জুসটা তৈরি করেছি। তো আপনারাও এভাবে ঝাল টক মিষ্টি করে আনারসের জুসটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। তো যারা আনারসটা খেতে পছন্দ করেন না তাদের জন্য তো একদম পারফেক্ট এই জুসটা, এক চুমুকে খেয়ে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।